श्री राम। जय श्री राम। जय जय श्री राम। जय श्री राम। जय बोलो श्री राम की। श्री राम जय राम जय जय राम। श्री राम जय राम जय जय राम। श्री राम जय राम जय जय राम। জগতের নাথ তুমি, তোমার ইচ্ছা বিনা গাছের পাতাও পড়ে না। তুমি আশুতোষ, তুমি দয়ালু। আমি কৃতজ্ঞ তোমার কাছে, তুমি আমার প্রার্থনা স্বীকার করে ওনাকে নিদ্রা থেকে জাগ্রত করেছ। আমি তোমার কাছে কৃপা প্রার্থী প্রভু। ব্যাস, এভাবেই তুমি তোমার কৃপা বজায় রেখো। সন্তানদের মাথার উপর পিতার আশীর্বাদ যেন সর্বদা থাকে। আমার সিঁথির সিঁদুর যেন অক্ষয় হয়। তোমায় কোটি কোটি প্রণাম মহাদেব, তোমায় কোটি কোটি প্রণাম। দিদি দিদি দিদি, তোমার ঠাকুরপো নিদ্রা ভেঙেছে। লঙ্কেশ, সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। তুমি নিশ্চিন্ত থাকো, তোমার প্রতি এবার যুদ্ধ জয় করেই ফিরে আসবে। মহারানী, তুমি তোমার পুত্রদের মুখমণ্ডলের ওপর বিজয়ের আভাস দেখতে পাচ্ছ? এই মহাবীরেরা সেটাই করে দেখিয়েছে যেটা আর কেউ করতে পারেনি। একেবারেই সত্য। রামের সমস্ত অস্ত্রশস্ত্র বিফল করে দিয়ে ওর ত্রিমুখী ব্যূহ ধ্বংস করে কুম্ভকর্ণকে জাগিয়ে তোলা অত্যন্ত প্রশংসনীয়। পিতাশ্রী, তাতশ্রীকে জাগানোর হওয়া যুদ্ধে দুই পক্ষের বীর মহাবীরের বল, পরাক্রম, ধনুর্বিদ্যা আর শক্তি সবকিছুর প্রয়োজন পড়বে। কিন্তু তুমি, রাম লক্ষণ আর লঙ্কাদ্রোহী বিভীষণের শক্তি প্রয়োগ করে কুম্ভকর্ণকে জাগানো হয়েছে। মহারানী, এটাই রামের পরাজয়ের লক্ষণ। না পিতাশ্রী, এটা হলো সংকেত রাম আর লক্ষণের বিনাশের। কাকাশ্রী রণভূমিতে রয়েছেন পিতা, আর এর অর্থ হলো রাম আর লক্ষণের সাথে সাথে সম্পূর্ণ বানর সেনাদের বিনাশ একেবারে নিশ্চিত।
আমাকে বেঁধে রেখেছিলে আর এখন পালিয়ে যাচ্ছ তোমরা। মহারাজ কুম্ভকর্ণের রাক্ষস বীরেরা আগুন যেমন পতঙ্গকে পুড়িয়ে ফেলে, ঠিক সেইভাবে আমি এই বানর বাহিনীকে ভস্ম করে ফেলবো। মহারাজ কুম্ভকর্ণের প্রণাম ছোট মাতা। ইন্দ্রজিৎ, কি সমাচার এনেছো তোমরা? সেটাই, যেটা আপনি ভালো করেই জানেন। কিন্তু আমি তোমার কাছ থেকে সব শুনতে চাই। তাতশ্রী জেগে গেছেন তাতশ্রী। আর উনি রামের সেনার বিনাশ করা শুরু করে দিয়েছেন। কিন্তু তোমরা চারজন ওনাকে সাহায্য করার জন্য কেন ওখানে থাকলে না? কি বলছেন? আমরা কাকাশ্রীকে অবজ্ঞা কি করে করতে পারি? যেই তিনি নিদ্রা থেকে জাগলেন, গর্জন করলেন আর আমাদের দেখে জিজ্ঞেস করলেন। প্রণাম তাতশ্রী। তোমরা চারজন এখানে কি করছো? আমাকে নিদ্রা থেকে জাগাতে এসেছিলে? আমি তো জেগে গেছি। যাও, তোমরা এবার প্রাসাদে ফিরে যাও। কিন্তু তাতশ্রী, আমরাও যুদ্ধ করব। যুদ্ধে আপনাকে সাহায্য করব কাকাশ্রী। কাকাশ্রী, আপনার দেখানো পথে চলে আজই এই যুদ্ধ সূর্যাস্তের আগেই সমাপ্ত করে দেব। তোমরা যুদ্ধের চিন্তা করো না, যুদ্ধ আজই সমাপ্ত হয়ে যাবে। আমি একাই যুদ্ধ সমাপ্ত করে দেব। তোমরা লঙ্কায় ফিরে যাও। যেমন আপনার আদেশ তাতশ্রী। আর আমার রানীকে গিয়ে বলো যে আমি তার সঙ্গে দেখা না করেই যুদ্ধে চলে এসেছি, এর জন্য সে যেন আমায় ক্ষমা করে। আপনি আমাদের আজ্ঞা দিন। তাতশ্রী যবে যুদ্ধ থেকে ফিরবেন, লঙ্কায় আমরা ওনাকে বিরাট করে স্বাগত জানাবো। ওনার সঙ্গে কথা বলতে হবে। যুদ্ধের কাহিনীও শুনবো। কিন্তু কাকিশ্রী, আমরা কাকাশ্রীকে বেশি সময় ধরে আটকে রাখবো না। হ্যাঁ হ্যাঁ, সঙ্গে সঙ্গেই আপনার কাছে পাঠিয়ে দেব। দাঁড়াও দাঁড়াও, তোমরা দাঁড়াও সবাই। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মহারাজ কুম্ভকর্ণের আক্রমণ! মরো! 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 এই বুদ্ধিহীন বানর, আমায় ক্রোধিত করিস না। আমি তোকে একেবারে শেষ করে দেব। মহারাজ কুম্ভকর্ণের 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 বলছি, মহারাজ কুম্ভকর্ণের। বালি একদিন রাবণকে পরাস্ত করেছিল। আজ আমি তোকে সমাপ্ত করে আমার ভাই রাবণের হয়ে প্রতিশোধ নেব। মহারাজ কুম্ভকর্ণের ছেড়ে দাও আমাকে। মহারাজ কুম্ভকর্ণের এবার আমরা লঙ্কায় ফিরবো বানর, আর আমি তোকে নিয়ে গিয়ে ভ্রাতাশ্রী লঙ্কেশকে উপহার দেব। মহারাজ কুম্ভকর্ণের মহারাজ কুম্ভকর্ণের মহারাজ কুম্ভকর্ণের
সুগ্রীব, তুমি এই বানর সেনার অধিপতি তো? তুমি যদি নিজেই লঙ্কেশের বন্দী হয়ে যাও তাহলে এই বানর সেনারা পালিয়ে যাবে। তখন এই রাম আর লক্ষণ সেনা ছাড়া যুদ্ধ করবে কি করে? হ্যাঁ, তখনই যুদ্ধ সমাপ্ত। বানররাজ সুগ্রীবকে কুম্ভকর্ণ লঙ্কায় দিয়ে যাচ্ছে, ওনাকে বাঁচান। মহারাজ সুগ্রীবকে রক্ষা করুন। মহারাজ কুম্ভকর্ণে, মহারাজ কুম্ভকর্ণে, মহারাজ কুম্ভকর্ণে, মহারাজ কুম্ভকর্ণে। ছেড়ে দাও! ভ্রাতাশ্রী লঙ্কেশের কাছে আমার এই সংবাদ পৌঁছে দাও যে ওনার মনোরঞ্জনের জন্য আমি এক মর্কটকে ধরে এনেছি। যথাজ্ঞা মহারাজ। जय श्री राम। जय श्री राम। মহারানী, যার সেনা দলের ওপর ভরসা করে রাম আমাকে যুদ্ধে আহ্বান জানিয়েছিল, সেই সেনা বলেরই অধিপতি কুম্ভকর্ণের দ্বারা বন্দী হয়ে লঙ্কায় আসছে। সুগ্রীব বৌদি, সুগ্রীব, বানর রাজ সুগ্রীব লঙ্কাতে বন্দী হয়ে থাকবে। ভ্রাতাশ্রী লঙ্কেশ, যদি রাম এবং লক্ষণও সুগ্রীবের মতোই বন্দী হয়ে যায় তাহলে 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 যুদ্ধ সমাপ্ত। কুম্ভকর্ণ মহারাজ সুগ্রীবকে বন্দী বানিয়েছে? হ্যাঁ, আর উনি ওনাকে লঙ্কায় আনছেন। এটা কি করে হতে পারে? কিন্তু এমনটাই হয়েছে সীতা। আশ্চর্য, কুম্ভকর্ণকে কেউ আটকায়নি? প্রলয়কে কি কেউ কখনো আটকাতে পেরেছে? মহারাজ কুম্ভকর্ণ স্বয়ং একজন প্রলয়, আর ওনার পরাজয় অসম্ভব। একলা মহারাজ কুম্ভকর্ণ রাম, লক্ষণ এবং তার সেনাদেরকে বিনাশ করে দেবে। খুব তো বড়াই করছিলে তুমি তোমার স্বামীর, তোমার দেওরের। আমার রঘুনন্দন, আমার প্রভু। কি হলো? সবার সম্মুখে সুগ্রীবকে বন্দী করে আনা হচ্ছে আর কেউ কিছুই করতে পারছে না। রাম ভয় পেয়ে গেল নাকি? না। অর্থাৎ রাম নিজের পরাজয় স্বীকার করে নিয়েছে। না, মহারাজ কুম্ভকর্ণের। বজ্রমালা দিদি, মনে হচ্ছে যেন উৎসব হচ্ছে। আজকের দিনটা উৎসবের থেকে কম কিছু কি দিদি? কেন? এমন কি বিশেষত্ব আছে আজকের দিনে? আমার মহাবলী ঠাকুরপো শত্রু সেনাপতিকে বন্দী করে আনছেন, অথবা ওনার সঙ্গে দেখা হবে এই কারণে। দিদি, সর্বদা সুখে থাকো। তোমার খুশিতেই আমার খুশি। দিদি, মর্কট, তোমার এই পালিয়ে যাওয়ার চেষ্টা আমাকে ক্রোধিত করে তুলছে, আর যদি আমার ক্রোধ বেড়ে যায় তাহলে এভাবেই চেপে তোমায় শেষ করে দেব। ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। ওই দুষ্ট কুম্ভকর্ণকে কিভাবে আটকানো যায়? ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও।
তবেই মহারাজ সুগ্রীব মুক্ত হবেন। যদি আমরা মহারাজ সুগ্রীবকে মুক্ত করাতে না পারি তাহলে আমরা এই যুদ্ধ হেরে যাব। তাতশ্রী, আমি আপনাকে সাহায্য করতে আসছি। না অঙ্গদ, ফিরে যাও তুমি। তুমি আমার জন্য চিন্তা করো না, ফিরে যাও তুমি, যাও। যুবরাজ অঙ্গদ, ধৈর্য ধরো, সংযম হারিও না। আমাদের মহারাজ সুগ্রীবকে একটা সুযোগ দেওয়া উচিত, একটু সময় দেওয়া উচিত। যদি সেই সময়ের মধ্যে উনি নিজেকে মুক্ত করাতে না পারেন তখনই আমরা ওনার সহায়তা করব। ততক্ষণ পর্যন্ত তুমি বানর সেনাকে বিচলিত হতে দিও না। তবে কি আমরা ওনাকে বন্দী হতে দেখতে থাকবো? না জাম্বুবান মহাশয়, মহারাজ সুগ্রীব বানর জাতির গৌরব, আর আমরা ওনাকে অপমানিত হতে দেব না। মিত্র, লক্ষণ, মহারাজ সুগ্রীব সত্যি ধৈর্যশালী আর মহাবীরও। কুম্ভকর্ণের মতো মহাবলীর কাছে বন্দী হওয়ার পরেও মহারাজ সুগ্রীবের ধৈর্য সত্যি প্রশংসনীয়। আমার মনে ওনার প্রতি শ্রদ্ধা আরও অনেক বেড়ে গিয়েছে। আমি যেরকম ভেবেছিলাম উনি ঠিক তাই করছেন। ওনার আত্মবিশ্বাস প্রখর। আমার অনুমান উনি শত্রুর সঙ্গে তার নগরীতে পৌঁছে শত্রুদের আত্মবিশ্বাসে আগুন ধরিয়ে আসবেন। মহারাজ কুম্ভকর্ণে, মহারাজ কুম্ভকর্ণে, মহারাজ কুম্ভকর্ণে, মহারাজ কুম্ভকর্ণে, মহারাজ কুম্ভকর্ণে, মহারাজ কুম্ভকর্ণে, মহারাজ কুম্ভকর্ণে। আরে মরকট, কেন এত ছটফট করছিস বলতো? পালানোর জন্য এত ব্যস্ত হোস না। এখন তো আমরা তোকে খাঁচায় বন্দি করে রাখবো, বাচ্চারা তোকে নিয়ে খেলবে। তুই লঙ্কাবাসীর মনোরঞ্জন করবি, আর তোর মতো শত্রুকে খাঁচায় বন্দি দেখে দ্বিতীয় কোন শত্রু লঙ্কার বিরুদ্ধে যুদ্ধ করার দুঃসাহস দেখাবে না। হেসো না তুমি কুম্ভকর্ণ, শীঘ্রই চোখের জল পড়বে তোমার। ছেড়ে দাও। মহারাজ কুম্ভকর্ণে, মহারাজ কুম্ভকর্ণে, মহারাজ কুম্ভকর্ণে। ভ্রাতাশ্রী লঙ্কেশের কাছে আমার এই সংবাদ পৌঁছে দাও যে ওনার মনোরঞ্জনের জন্য আমি এক মরকটকে ধরে এনেছি। যথাজ্ঞা মহারাজ। ছাড়ো মহারাজ কুম্ভকর্ণে। কুম্ভকর্ণ আমার মনোরঞ্জনের জন্য মরকট নিয়ে আসছে। এখন তো মনোরঞ্জনই মনোরঞ্জন ভ্রাতাশ্রী। শূর্পণখা, আমি ওই মরকটকে লঙ্কার মাঝখানে দাঁড় করিয়ে রাখবো, যাতে এখানকার বাচ্চারা ওর ওপর পাথর ছুটতে পারে, যাতে ওই মরকট চিৎকার করতে থাকে আর এখানকার বাচ্চারা হাসতে থাকে। আর বাচ্চার পিতামাতাও হাসবে। এবার রাম কি করবে ভ্রাতাশ্রী? ভিক্ষে চাইবে। আমাকে আমার পত্নী ফেরত দাও, আমার সীতাকে ফেরত দাও। কি যুদ্ধ শেষ হয়ে গেছে? মহারাজ কুম্ভকর্ণ জেগে উঠেই বানর সেনাদের বিনাশ করে দিয়েছেন। আর মহারাজ সুগ্রীবকে বন্দি করে লঙ্কায় নিয়ে এসেছেন। তাহলে রঘুনন্দন আর সৌমিত্র ওনারা কুম্ভকর্ণকে আটকালেন না? মহারাজ কুম্ভকর্ণে, মহারাজ কুম্ভকর্ণে। আমি তোমায় আগেই সতর্ক করেছিলাম
যে শীঘ্রই কাঁদবে তুমি। ছাড়ো মরকট, ছাড়ো। জ্যেষ্ঠ মহারাজ সুগ্রীব যদি আর কিছুক্ষণের মধ্যে না ফেরেন তাহলে আমাদের লঙ্কায় প্রবেশ করতে হবে। মহারাজ সুগ্রীবের শক্তি আর শৌর্যের উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। উনি কুম্ভকর্ণের আত্মবিশ্বাসকে টুকরো টুকরো করে আসবেন। কিন্তু জ্যেষ্ঠ আমরা কতক্ষণ অপেক্ষা করব? তুমি এটা কেন ভুলে যাচ্ছ লক্ষণ যে মহারাজ সুগ্রীব অঙ্গদকে তার সহায়তা করার জন্য বারণ করেছিলেন? কিন্তু জ্যেষ্ঠ আমাদের দায়িত্ব আমাদের ভুলে গেলে চলবে না। হ্যাঁ লক্ষণ, আমাদের দায়িত্ব আমরা কখনোই ভুলব না। আমরা আরো কিছুক্ষণ প্রতীক্ষা করব। তারপরেও যদি উনি ফিরে না আসেন তাহলে আমরা লঙ্কার সুরক্ষা কবচ ভেঙে ওখানে প্রবেশ করব আর আজই যুদ্ধ সমাপ্ত করে দেব। আমার রঘুনন্দন, তোমাকে আর তোমার জ্যেষ্ঠকে জীবিত রাখবেন না, মনে রেখো। মরকট, এক্ষুনি তোকে আমি ভক্ষণ করব। ছেড়ে দাও আমাকে, ছাড়ো। আহ!